হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই। দেখো, আমার কথা শুনে বুঝতেই পারছো আমার গলাটা একদম বসে গেছে। গলার অবস্থা আরও খারাপ ছিল দুদিন আগে। কালকেও ঠিকমতো কথা বলতে পারছিলাম না, আজকে একটু ঠিক হয়েছে। প্রচুর পরিমাণে গার্গিল করেছি, গার্গিল করে আজকে এখানে একটু ঠিক আছে, কথা মোটামুটি বলতে মানে অসুবিধা হচ্ছে না। কালকে যেমন আওয়াজই বেরোচ্ছিল না মুখ দিয়ে, এতটাই অসুবিধা হচ্ছিল, সেই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না। আর চলো দেখো, এখন বাজে সকাল 7টা মতো বাজে, ঘড়িটা দেখা হয়নি, 7টা মতো পুরো বাজে। আর দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি অনেক আগে। ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে নিয়ে দেখো চলে এসেছি, ঘরটা ঝাড়পোছ করে নিচ্ছি আগে। ভাবলাম বাসি ঘরটাকে ঝাড়পোছ করে নিয়ে তারপরে বাসি বাসনগুলো বার করে কলপাড়ে নিয়ে যাব। বাইরে বসেই সকালের বাসি বাসনটা আমি বাইরে বসেই কলপাড়ে বসেই বাসনগুলো মেজে নিই। বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলে কী হয় বলো তো, আমার নাইটিটা পুরো ভিজে যায়, এঁটো কাটাগুলো রান্নাঘরের চারিদিকটা ছড়িয়ে যায়। তার থেকে ভালো আমার কলপাড়ে বসে বাসনগুলো মেজে নিয়ে চলে আসি আর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিই। আমার ওটাতেই মনে হয় সুবিধা হয় বেশি, কলপাড়ে বাসন মাজতে। যাই হোক দেখো, তারপরে আমার মুখ ফুক ব্রাশ করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ। ভাবলাম রুটি করে নিই। আজকে ছেলেরও স্কুলে যায়নি, ছেলেও ছুটি আছে। ছেলে আজকে স্কুলে যায়নি, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। ছেলে বলল স্কুলে যাবে না, আর তাই ও বলল মা রুটি খাবো। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে রুটি, ওকে যদি তোমরা 3 বেলায় ওকে রুটি দাও ও খুব আনন্দ। ও ও দুপুরে বলবে আমি রুটি খাবো, রাতে বলবে রুটি খাবো, সকালে বলবে রুটি খাবো, এতটাই রুটি পছন্দ করে। কিন্তু আমি ওকে রুটিটা কম দিই, কারণ ওর পেটের সমস্যা, মানে রোজ যদি ও রুটি খায় না ওর আবার পেটের সমস্যা হয়ে যাবে, সেই কারণে ওকে ভাতটা দেওয়া হয় বেশি, রুটিটা খুব কম দেওয়া হয়। কিন্তু দেখো, আমার ছেলে রুটিটাই খেতে বেশি ভালোবাসে। আর দেখো, আমি করে নিয়েছি লুচি, কারণ তার আগের দিন লুচির ময়দা মাখা ছিল ফ্রিজের মধ্যে। ভাবলাম ময়দা যখন মাখা রয়েছে তাহলে আমি লুচি করে নিই আর ওদেরকে রুটি করে দিই। দেখো, আমি লুচি করে নিয়ে চলে এসেছি। আমি এখন সকালের টিফিনটা করে নিচ্ছি। আজকে জানো তো চা খাওয়া হয়নি, আজকে চা খাইনি বলে ভীষণ খিদে পেয়েছে। চাটা তো আমি রোজ খাইও না, আমার সেরকমভাবে অভ্যাস নেই। তারপরে দেখো চলে এসেছি খাবার দাবার খেয়ে দিয়ে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি এদিকে রান্না করতে। আজকে রান্না করব মাংস। বাজার থেকে আজকে মাংস নিয়ে এসছে। বৃষ্টি হচ্ছে বলেই আজকে গরমের এতটাই গরম পড়েছিল, গরমে খুব একটা মাংস খাওয়া হয়নি, খুব কম হয়েছে খাওয়া। আর আমার ছেলে তো মুরগির মাংস খুব একটা পছন্দ করে না বলেই মুরগির মাংসটা আনা খুব কম হয়। তাই ভাবলাম আজকে ওয়েদারটা যখন ভালো আছে আজকে মাংসটা হোক। দেখো, আমি বাজার থেকে মাংস নিয়ে এসে তারপরে পেঁয়াজ রসুনগুলো কেটে বেছে গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেলা অনেকটা বেড়ে গেছে, প্রায় বেলা বাজে তখন 12টা মতো বেলা হয়ে গেছে। এতটাই আজকে দেরি হয়ে গেছে যেন, সকালে টিফিন করতে গেলে এতটা দেরি হয়ে যায় আমার, প্রচণ্ড টাইম নষ্ট হয়ে যায় টিফিনের পিছনে। সেই কারণে সকালে ঘুম থেকে উঠে ভাত করে নিই, আমার ওটাই বোধ হয় মানে টাইমটা অনেকটা সেভ হয়। তারপরে ছেলে তো স্কুলে যায়, আমাকে তো ভাত করতেই হবে সকালবেলা। আজকে ছেলে স্কুলে যায়নি বলে আজকে ভাতটা ভাবলাম টিফিন হোক, ছেলে রুটি রুটি করছে, রুটি খাবে বলে, সে কারণেই রুটিটা করা। তারপরে দেখো, আমি মশলা বেটে মাংস ধুয়ে দেখো মাংসটা বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো শিলনোড়াতেই মশলা করছি, কারণ কি শিলনোড়াতে অল্প আদা অল্প রসুন, তো মিক্সিতে আর সেরকমভাবে একটা মাখাই না। আবার মিক্সিতে মাখাবো, আবার মিক্সিটাকে মুছবো, পরিষ্কার করব, ঢুকিয়ে রাখবো, অনেকটা ঝামেলা। তার থেকে বরঞ্চ আমার শিলনোড়াতেই মশলা বেটে নেওয়াটা আমার কাছে বোধহয় ভালো লাগে। আর শিলনোড়াতে মশলা বাটার একটা টেস্টও আলাদা।
দেখো আর এদিকে আমি করে নিচ্ছি পটলের মধ্যে মশলা ঢুকিয়ে। ভাবলাম অনেক দিন এবছরে আমার খাওয়া হয়নি। আমি কিন্তু ভীষণ পছন্দ করি। এটা আবার ছেলেও খাবে না, ছেলের বাবাও খাবে না। তাই আমার জন্য শুধু গুনে গুনে আমি দুটো করেছি। এটা আবার আমার ভীষণ ভালো লাগে। এটা দিয়ে বোধহয় আমি পুরো ভাত খেয়ে নিই, এরকম একটা আমি তো ভীষণ ভালোবাসি। তারপরে দেখো এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট করেছি। এখন প্রায় বাজে ঘড়িতে 2টোর বেশি বেজে গেছে। আমি তখন দেখো রান্নার গ্যাস মুছছি, আজকে এতটাই লেট হয়ে গেছে। দেখো গ্যাস বাসনটা আগেই মেজে নিয়েছি, বাসনটা মেজে নিয়ে আমি রান্নার গ্যাসটা মুছে নিয়ে তারপরে চলে যাব। এখন আমার যেন ঘর পরিষ্কার করা হয়নি, ঘর মোছা হয়নি। আজকে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে আমার। চলো এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি চলে আসলাম আবার। এখন এই ডাইনিং টেবিলগুলো পরিষ্কার করব, কারণ ডাইনিং টেবিলগুলোতে এতটা ধুলো পড়ে। আর কাঠের জিনিস তো ধুলো পড়ে থাকলে না মানে পড়তে পড়তে কাঠের গ্লেজটাও নষ্ট হয়ে যাবে। তাই ভাবি একদিন দুদিন পর পর যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর পরিষ্কার না করলেও আমার ভালো লাগে না। কোথায় পরিষ্কার ঘর যতই আমি মুছি না কেন, আমার যদি এই জিনিসগুলো না মোছা হয় না রোজ রোজ, ওনাকে আমার মানে ঘরটা মধ্যে ভালো লাগছে না, মানে নিজের কাছ থেকেই নিজেকে ভালো লাগে না। আর দেখো ওদিকে ডাইনিং টেবিলটা মুছে নিয়ে এদিকে চলে আসলাম ঘরটাকে, ঘরের শোকেসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা প্রতিটা ভিডিওতে একটা করে কমেন্ট করো, তোমাদের কমেন্টের